বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারের পরে এই ঝাঁঝালো গরমে কাজ করতে করতে নাজেহাল অবস্থা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আসলে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই লাগছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কাজও করতে ভালো লাগছিল, মনটাও খুশি ছিল। কিন্তু আজ থেকে প্রচণ্ড গরম আর সকাল সকাল একদম সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে। আর এই গরমে কাজ করা মানে কত যে কষ্ট সেটা আমরা যারা করি তারাই জানি। প্রত্যেক মানুষের কাছে গরমটা সহ্য করা যায় না। আর এই বৃষ্টির পরে যে গরমটা পড়েছে না, একদম ঝাঁঝালো গরম আর বীভৎস গরম, গাছপাতা একটুও ঠিক মতো নড়ে না, গুমোট গরম একদম। আর এই বৃষ্টির জন্য কদিন কিন্তু ঘর মুছেছিলাম না, তো আজকে দেখছি ঘরটা মুছে না নিলে হবে না, মানে এতটাই ধুলো লাগছে, তো ভালোই লাগছে না। তাই ভাবলাম যে সকাল সকাল আগে ঘরটা মুছে নিই। তাই ভাবলাম কদিন যেহেতু মুছিনি ঘরটা, তো আজকে একটু কাপড় দিয়েই মুছে নিই। আসলে টাইলসের ঘর বলুন বা মার্বেলের ঘর বলুন, ওই মপ দিয়ে মুছলে কিন্তু এতটা পরিষ্কার হয় না। শুধু আমরা কিন্তু শরীরের দিকে তাকিয়ে কাপড়ে মোছামুছি করি না, ওই মপ দিয়েই মুছে নিই। তবে মপ দিয়ে মুছলে আমার মনে হয় এতটা পরিষ্কার হয় না যতটা কাপড় দিয়ে ঘর মোছা হয়। তো যেহেতু কদিন আমি মোছামুছি করিনি, তো আজকে সেই জন্য আমি বললাম হাজার কষ্ট হোক ঘরটা একটু কিন্তু কাপড় দিয়ে মুছে নেব। আর ঘরটা কাপড় দিয়ে মোছার পরে না অনেকটাই বেশি চকচকে লাগে। আর আমাদের বাড়িতে ঘর যদি মোছামুছি করি তাহলে কিন্তু বেশি কিন্তু চুল বেরোয়, জানেন তো। আসলে মেয়ের মাথা থেকেও প্রচুর চুল উঠে, আর আমারও তো প্রচণ্ড চুল উঠে। আর এই গরমে মাথা যেন সবসময় ভেজা থাকে, ধরে ফেললেই কিন্তু চুল তুলে আসে। তো সেই জন্য ভাবছি হয়তো আর 1 বছরের মধ্যে আমার মাথায় চুল আর থাকবে কিনা, কারণ মেয়েদের সৌন্দর্য রূপে নয়, আমার মনে হয় চুলে থাকে। তো আমার চুল বলতে কিছুই নেই, খারাপ লাগে, কিন্তু কি আর করবো, কিছু করার নেই। মাঝে মাঝে খুব কষ্ট হয়। তো আগে কিন্তু আমি অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু তাতেও কিছু ফল পাইনি, তো ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছি। আর আমাদের পক্ষে সম্ভব না হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট হওয়া, তাই না। আর আমাদের মানে বলতে গেলে আমরা যে শহরে থাকি সেখানে খুব একটা ভালো বিউটি পার্লার নেই, মানে শুধু পয়সা নিবে কিন্তু ট্রিটমেন্ট ঠিক মতো করবে না, তো সেই জন্য যাই না। তো এদিকে ভাবলাম যে ঘর মুছতে আমার একটু দেরি হবে, কারণ অনেকটা সময় লেগে যায় আমার ঘর মোছামুছি করতে। যদি ভালো করে মুছি তো 1 থেকে 1.5 ঘন্টা তো লেগে যায় যদি শুধু ঘর মুছি, আর তার মধ্যে যদি অন্যান্য কাজ করতে যাই তো কিন্তু একবেলা লেগে যায়। মানে এখানে ঘর মুছতে মুছতে কর্তামশাই বলবে চা করে দাও, তারপরে সেদিকে চা করার পরে দোকানের বাচ্চাগুলো চলে আসবে, তাদের খেতে দাও। তো এইসব করতে করতে কিন্তু আমার ঘর মোছাটা একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে ফেস প্যাকটা একটু লাগিয়ে নিই, কারণ কালকে রাত্রে লাগাবো বলে রেখেছিলাম মাথার কাছে, কিন্তু লাগাইনি, ভুলে গেছি, ঘুম ধরে গেছে, শুয়ে পড়েছি। তো যাই হোক, সেই জন্য এখন লাগিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এটা কিন্তু হাতের কনুতে লাগালেও ভালোই হয়, মানে কালো দাগ অনেকটা উঠে যায়, আর মুখের দাগ তো উঠেই যাবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এমন আহামরি এতে কোনো খরচাও নেই আর পরিশ্রমে নেই। একবার বানিয়ে রেখে দিলে কিন্তু 1 সপ্তাহ অনায়াসে চলে যাবে। আর উপকারও অনেক আছে, কারণ আমাদের মতো সাধারণ বাড়ির মহিলাদের পক্ষে সম্ভব নয় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ফেস প্যাক লাগানো বা ত্বকের পরিচর্যা করা। তো সেই জন্য আমার মতে বাড়িতে যদি অর্গানিক উপায়ে বা হাতের কাছে থাকা জিনিস দিয়ে যদি করে নিতে পারি তো তার থেকে আর কি ভালো হয় বলুন দেখি। তো এই ফেস প্যাকটা লাগিয়ে আপনারা অন্তত 8 ঘন্টা রাখবেন, তারপরে কিন্তু মুখ ধুয়ে নিলে হয়ে যাবে। আর 8 ঘন্টার বেশি যদি রাখেন তাও ভালো, কিছু অসুবিধে নেই। আর এর কোনো সাইড এফেক্ট নেই, কারণ এতে যে জিনিস পড়েছে চাল আর তুলসী পাতা, এর কোনোদিনই কোনো সাইড এফেক্ট হবে না। তো এর কিন্তু 100% গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, আমি লাগালাম বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কারণ এগুলো সত্যি কথা বলতে কি
লজ্জা লাগে, কারণ অনেকে দেখলে হয়তো হাসবে। তাও ভাবলাম যে অনেকে দেখাচ্ছে করছে, তাই ভাবলাম আমিও একটু করে দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করি একটু। আপনাদের রিপ্লাইটা কিভাবে আসে সেটাই কিন্তু আমি দেখব। তো এদিকে কিন্তু আমাকে সুপ্রিয়া ব্লগস থেকে কমেন্ট করেছে যে তুমি তোমার ঠাকুমার কথা সব সময় বলো, একবার ঠাকুমাকে তুমি দেখাবে। তুমি আমার বোন হবে, আমার থেকে অনেক ছোট, তাই তোমাকে বোন বলছি। বোন, তোমাকে একটা কথা বলি, আমার ঠাকুমা বেঁচে নেই। আমার মেয়ে 6 মাস হওয়ার পরেই কিন্তু উনি মারা গেছেন। আর আমি ঠাকুমাকে খুব খুব ভালোবাসতাম, মানে আমার সঙ্গী বলতে আমার ঠাকুমা ছিল। আমি কিন্তু প্রথমে ঠাকুমাকে মাই বলে ডাকতাম, আর তারপরে একটু বড় হতে বড় মা ডাকতাম, ঠাকুমা ডাকতাম না। তো সেই ঠাকুমা কিন্তু আমার কি বলবো, জীবনের সব কিছু ছিল। তো সেই ঠাকুমা চলে যাওয়ার পরে কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আর সেই ঠাকুমা কিন্তু আমাকে অনেক কিছু কথা শিখিয়ে দিয়ে গেছেন, যেগুলো আমি কিন্তু মরার আগে পর্যন্তও ভুলতে পারবো না। তো সেই জন্য কিন্তু প্রতি কথায় মা আর ঠাকুমাদের কথা তো আমাদের বেরিয়ে আসে। আর আমরা কিন্তু বড় হয়েছি সেই মা আর ঠাকুমাদের কথা শুনেই, আর তারা যেটা শিখিয়েছেন সেই জিনিসগুলো শিখেই কিন্তু আমরা বড় হয়েছি, তাই না? তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আর তুমিও খুব সুন্দর করে বলো, খুব ভালো লাগে তোমার কথাগুলো শুনতে। তো এদিকে ঘর মুছতে মুছতে দেখলাম যে বেলা অনেকটা হয়ে এসছে, তো কাচাকাচি করতে হবে। তাই ভাবলাম ঘর মুছতে মুছতে বালতির মধ্যে কিন্তু সার্ফ দিয়ে ডুবিয়ে দিই কিছু জামা কাপড়, যেগুলো হাতে কাচি আমি প্রত্যেক দিন। তো সেগুলো ডুবিয়ে দিই কিন্তু আমি আবার চলে গেলাম ঘর মুছে নিতে। আর এদিকে দোকানের বাচ্চারাও চলে এসেছে, আর সকালের টিফিনের খাবারের ব্যবস্থাটাও করতে হবে। তাই এদিকে কিন্তু আমি গ্যাসে চাপিয়ে দিলাম খুদে ভাত, আর চাপিয়ে দিলাম আলু সেদ্ধ করতে। তারপরে আবার এদিকে কিন্তু ঘর মুছতে লেগে পড়েছি। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ক্যামেরা সব জায়গায় নিয়ে কিন্তু যাওয়া সম্ভব হয় না, আর সব জায়গায় শ্যুট করতেও পারি না, তাহলে কিন্তু কাজ অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য আর করলাম না। মেয়ে এসেছিল, মেয়ের হাতে কিন্তু কাঁচা হলুদ আর কারি পাতা কয়েকটা দিয়ে দিলাম, বললাম ওকে খেয়ে নিতে, আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। তারপরে আবার কিন্তু আমি ঘর মোছার কাজে লেগে পড়েছি। মানে আমাদের ঘরটা মুছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর তার মাঝখানে এই যে একটার পর একটা কাজ লেগেই আছে। তো সেইগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে যায়, অনেকটা বেলাও হয়ে যায়। আর যেদিন ঘর মোছার কাজটা করি কিন্তু অনেকটা লেট হয়ে যায় অন্যান্য কাজগুলো করতে, কিন্তু কিছু করার নেই, ঘর তো মুছে নিতে হবে না। তো যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আজকের মতো। আর তখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 10টা। আর এদিকে কিন্তু খুদে ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধও হয়ে গেছে। তো সেটাও নামিয়ে দিব, আর দোকানের বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিব। তো তার আগে ভাবলাম যে আমি কাপড়গুলো কেচে চান করে নিই, তাদেরকে খেতে দিয়ে তারপরে যাব পুজো করতে। কারণ টাইমের কাজ টাইমে যদি না করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর তাদেরকে খেতে দিয়ে দিলে আমার কিন্তু একটু ঝামেলা কমে যাবে। আমি একটু বেলা করে খেলেও আমার কিছু মানে অসুবিধে হবে না, কিন্তু দোকানের বাচ্চাগুলোকে বা কর্তামশাইকে টাইমে খেতে দিলে কিন্তু আমাকে ভালো লাগে, আর আমি লেটও করতে পারি না, নিজেকে খারাপ লাগে। তো তারপরে এই যে ছাদে কাপড় শুকোতে এসেছি, তো দেখছি ওই যে আগের পাখিগুলো ডিম পেড়েছিল, বাচ্চা দিয়েছিল, ওইগুলো কিন্তু কয়েকদিন ধরে আবার বেশ আসছে। তো আজকে কিন্তু আমি ভাবলাম একবার চেক করে দেখি, কারণ ওরা যে ঘরটা করেছিল তো সে ঘরটা কিন্তু এখনো আছে। তো তাই ভাবলাম একটু দেখি। তো দেখতে গিয়ে দেখি তারা এই যে দেখুন 3টে ডিম পেড়েছে। তো দেখে বেশ ভালো লাগলো। আর মাটা তখন কিন্তু বসেছিল ওই মানে ঘরের মধ্যে, জানেন তো, মানে ডিমগুলোকে আগলে রেখেছিল। তো আমি যখন যাই ওখানে ফুরুত করে উড়ে তো গেল, কিন্তু সে চিৎকার করছে আর গাছে বসে আছে, এদিক সেদিক হচ্ছে, সেখান থেকে কিন্তু যাচ্ছে না। তো বেশ ভালোই লাগলো দেখে, তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর বৃষ্টি হওয়ার পরে আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু
একদম সবুজ সতেজ হয়ে গেছে, কিন্তু নিচে বড্ড নোংরা হয়েছে। তো এই ছাদটাকে কিন্তু আমাকে একদিন সময় নিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এই যে পাখির ডিমগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখুন আপনারা। তো আমাকে তো বেশ ভালোই লাগছে, তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই যে আমার ছাদ বাগানে এত সুন্দর এই যে লিলি ফুলগুলো ফুটেছে, লিলি ফুল না বেল ফুল, এগুলো দারুণ গন্ধ, দারুণ গন্ধ। আর এই যে দেখুন পাখিটা বসে আছে। আর দুপুরের কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।